ওয়েব অ্যানালিটিক্সের ফার্স্ট স্টেপ হলো একটা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ডেটা কালেক্ট করা। যেমন হচ্ছে এটি একটি ওয়েবসাইট, দারাজ ওয়েবসাইট, এটি একটি ই-কমার্স ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি আমি ভিজিট করতেছি, আমি হচ্ছে দারাজের একজন ভিজিটর বা হচ্ছে ট্রাফিক। এই ওয়েবসাইটে এসে আমি এর বিভিন্ন পেজগুলো দেখতেছি, এখানে ওখানে ক্লিক করতেছি, এই পেজটাতে ভিজিট করতেছি, স্ক্রোল করতেছি, একটু নিচে যাইতেছি, এই পেজটাতে আমি টাইম স্পেন্ড করতেছি, এই বাটনটাতে ক্লিক করতেছি, এই প্রোডাক্টটা ওপেন করতেছি। এই যে এক একটা অ্যাক্টিভিটি, এই যে ইউজারদের বিহেভিয়ার বা অ্যাক্টিভিটি, এগুলোকে ইভেন্টও বলা হয়। ওয়েব অ্যানালিটিক্সের ফার্স্ট স্টেপ হলো একজন ট্রাফিক বা ভিজিটরের বিভিন্ন বিহেভিয়ার বা অ্যাক্টিভিটি বা হচ্ছে এই যে ইভেন্টগুলো, এইগুলোকে কালেক্ট করা। যেমন হচ্ছে আমি এই যে এখানে একটা ক্লিক করলাম, এটা হচ্ছে আমার একটা অ্যাক্টিভিটি বা এটা একটা ইভেন্ট। এই যে আমি এই পেজটা ভিজিট করলাম, এটা আরেকটা ইভেন্ট বা আরেকটা অ্যাক্টিভিটি। এই যে এখানে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম বা বাই নাওতে ক্লিক করলাম বা হচ্ছে এই যে এখানে কোয়ান্টিটি কমাইলাম বাড়াইলাম, এই যে এক একটা ক্লিক বা স্ক্রোল করতেছি, এগুলো হচ্ছে একজন ট্রাফিক বা ভিজিটরের এক একটা অ্যাক্টিভিটি বা হচ্ছে ইভেন্ট। এখন এই যে এই ওয়েবসাইটে একজন ট্রাফিকের বা একজন ভিজিটরের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে, এইগুলোকে আমরা কিভাবে কালেক্ট করব। এইগুলো কালেক্ট করার জন্য আমরা একটা টুলস ব্যবহার করি, যে টুলসটার নাম হলো গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স হলো গুগলের একটি টুলস। এই টুলসটি বিভিন্ন ধরনের ট্র্যাকিং কোড রয়েছে, যেই কোডগুলো আমাদের ওয়েবসাইটে আমরা বসায় দিই, এবং গুগল অ্যানালাইটিক্স এই কোডগুলোর থ্রুতে আমাদের ওয়েবসাইটের ভিজিটরদের প্রত্যেকটা অ্যাক্টিভিটি এবং ইভেন্ট ট্র্যাক করে করে গুগল অ্যানালাইটিক্সের কাছে পাঠিয়ে দেয়। যেমন হচ্ছে এই যে এখানে অ্যাড টু কার্ট বাটনের এখানে আমরা একটা ট্র্যাকিং কোড বসায় দিব, বাই নাও বাটনের এখানে আমরা একটা ট্র্যাকিং কোড বসায় দিব, এবং এই যে একটা পেজ ভিজিট করলাম, এই পেজের ব্যাকএন্ডে আমরা একটা ট্র্যাকিং কোড বসিয়ে দিব। এরকম প্রত্যেকটা অ্যাক্টিভিটি বা প্রত্যেকটা ইভেন্টের জন্য গুগল অ্যানালাইটিক্স বিভিন্ন ধরনের ট্র্যাকিং কোড দিয়ে থাকে, যেই কোডগুলোর মাধ্যমে পুরো ওয়েবসাইটের যাবতীয় অ্যাক্টিভিটি বা ইউজার বিহেভিয়ার এইগুলোকে ট্র্যাক করে গুগল অ্যানালাইটিক্সের কাছে পাঠিয়ে দেওয়া হয়। দেন হচ্ছে গুগল অ্যানালাইটিক্স কী করে, প্রসেসিং করে, এটাকে সুন্দর একটা ভিজিবিলিটি রূপ দেয়, এবং ওইখান থেকে আমরা অ্যানালাইসিস করতে পারি এবং আমরা রিপোর্ট জেনারেট করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে গুগল অ্যানালাইটিক্স নামে একটা টুলসের পরিচয় পাইলাম, যে টুলসটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট। এই টুলসের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের যাবতীয় অ্যাক্টিভিটি বা ইভেন্টগুলো বিভিন্ন ট্র্যাকিং কোডের মাধ্যমে আমরা ট্র্যাক করতে পারি। এখন এই যে একটা ট্র্যাকিং কোডের মাধ্যমে ওয়েব অ্যানালাইটিক্স আমাদের ওয়েবসাইটের অ্যাক্টিভিটিগুলো যে ট্র্যাক করে, এই ট্র্যাকিং কোডটাকে আমরা বলি হচ্ছে ট্যাগ। তাহলে এখানে দাঁড়ালো যে আমরা এই যে আমাদের ওয়েবসাইটের বিভিন্ন অ্যাক্টিভিটি বা ইভেন্টগুলো যে ট্র্যাক করি, এগুলো একটা ট্র্যাকিং কোড অথবা একটা ট্যাগের মাধ্যমে করে থাকি। এখন আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের যে ডাটাগুলো রয়েছে, এগুলো শুধুমাত্র গুগল অ্যানালিটিক্সের কাছেই পাঠাই না। আমরা যখন আমাদের মার্কেটিং ক্যাম্পেইনগুলো করি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন পদ্ধতিতে, যেমন হচ্ছে ফেসবুক মার্কেটিং করি, গুগল অ্যাড মার্কেটিং করি, তারপর হচ্ছে টিকটক মার্কেটিং করি, বা অন্য যে কোনো চ্যানেলে আমরা মার্কেটিং করি, তাদের কাছেও কিন্তু আমাদের ওয়েবসাইটের এই যে ইউজারদের যে বিহেভিয়ারটা আছে বা অ্যাক্টিভিটি আছে, এই ডাটাগুলো পাঠাইতে হয়। এতে করে কি হয়, তারা আমাদের দেওয়া ওই ডাটার উপর ভিত্তি করে আমাদের আরও ভালো রেজাল্ট তারা দিতে পারে। এখন এই যে বিভিন্ন চ্যানেল রয়েছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া রয়েছে, তাদের কাছে যদি আমাদের ডাটাগুলো পাঠাইতে হয়, তাহলে তাদের দেওয়া ট্র্যাকিং কোডগুলো আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে হয়। ওইগুলোকেও এক একটা ট্যাগ বলে। তাহলে আমাদের গুগল অ্যানালিটিক্স থেকে আমরা ট্যাগ পাবো, আবার ফেসবুক থেকে ফেসবুক পিক্সেলের ট্যাগ পাবো, আবার গুগল অ্যাডস থেকে ট্যাগ পাবো, আবার যে সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছে সবগুলো থেকে এক একটা ট্যাগ পাবো। তাহলে কিন্তু আমাদের অনেকগুলো ট্যাগ হয়ে যাবে, তাই না? তো এই জায়গাটায় গুগলের আরেকটা অসাম টুলস আমরা ব্যবহার করি, যেটাকে বলা হয় গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজারটা আমরা ব্যবহার করি মাল্টিপল ট্যাগ যেন এক জায়গা থেকে আমরা ম্যানেজ করতে পারি। অর্থাৎ একটা ওয়েবসাইট থেকে ইউজারদের যাবতীয় অ্যাক্টিভিটি বা বিহেভিয়ার, ইভেন্ট, এগুলো আমরা ট্র্যাক করি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে, এবং সেখান থেকে আমরা কি করি, গুগল অ্যানালিটিক্সকে তার ডাটা দিয়ে দেই, ফেসবুক পিক্সেলকে তার ডাটা দিয়ে দিই, এবং গুগল অ্যাডস বা যেটাই ব্যবহার করি ওইটার ডাটা আমরা দিয়ে দিই। অর্থাৎ গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আমরা সবার ট্যাগগুলো একটা জায়গা থেকে ম্যানেজ করতে পারতেছি। আপনি যদি এই ইমেজটা একটু দেখেন, তাহলে দেখেন এটা হচ্ছে একটা ওয়েবসাইট। প্রথমে ওয়েবসাইটে একটা ভিজিটর আছে, ভিজিটরের যে একটা বিহেভিয়ার বা অ্যাক্টিভিটি এগুলো হতে থাকে,
ওই জায়গা থেকে গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে সবগুলো ডাটা আমরা ট্র্যাক করি। তারপরে গুগল ট্যাগ ম্যানেজারের থেকে আমরা গুগল অ্যানালিটিক্সকে তার ডাটা পাঠিয়ে দিই, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংকে তার ডাটা দিয়ে দিই, গুগল অ্যাডস রিমার্কেটিং করার সময় তাকে তার ডাটা দিয়ে দিই, ফেসবুক পিক্সেলকে তার ডাটা দিয়ে দিই, লিঙ্কডইনকে তার ডাটা দিয়ে দিই, পিন্টারেস্ট ট্যাগকে তার ডাটা দিয়ে দিই। এভাবে গুগল ট্যাগ ম্যানেজার হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট, যেখান থেকে আমরা প্রত্যেকটা চ্যানেলের ট্র্যাকিং কোড রয়েছে বা ট্যাগ রয়েছে, সেগুলো আমরা একটা জায়গা থেকে ম্যানেজ করতে পারি। তাহলে এই পর্বে আমরা দুইটা টুলস নিয়ে জানতে পারলাম, একটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স আর একটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার।